নমস্কার বন্ধুরা, এ টু জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। গরমের বন্ধ নিয়ে স্কুলগুলোতে কড়া নির্দেশিকা জারি করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা হয়েছে যে খুলে যেতে পারে স্কুলগুলো, কিন্তু কবে, এই নিয়ে সমালোচনা রয়ে গেছে ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্যে। গরম এখনও কমেনি, এদিকে স্কুল খোলার খবর পেতেই অভিভাবকদের তাদের বাচ্চাদের নিয়ে শুরু হয়ে গেছে দুশ্চিন্তা। তাহলে কি এবার সত্যি স্কুল খুলে যাচ্ছে? এই বিষয়ে কি জানানো হয়েছে সরকারের তরফ থেকে, দেখে নিন আজকের আমাদের এই ভিডিও থেকে। বলা হয়েছে যে স্কুল সামার ভ্যাকেশন কবে খুলবে, স্কুল গরমের ছুটি কবে শেষ হচ্ছে, শিক্ষা দপ্তরের একটি গুরুত্বপূর্ণ আপডেট। মাঝে এক সপ্তাহের বিরতি দিয়ে আবারও তাপপ্রবাহে পড়তে শুরু করেছে বাংলা। এবার আর শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গেও তাপপ্রবাহ শুরু হয়েছে, ফলে সাধারণ মানুষের অবস্থা বেশ সঙ্গীন। তবু এর মধ্যে স্বস্তির বিষয় হলো ছেলে মেয়েদের আপাতত স্কুলে যেতে হচ্ছে না, কারণ রাজ্য সরকারের নির্দেশে আগেই শুরু হয়ে গিয়েছে গরমের ছুটি। যদিও এই গরমের ছুটি অতটা আগে পড়ার কথা ছিল না। ভয়াবহ তাপপ্রবাহে পড়ছে বাংলার একাংশ। গোটা রাজ্য জুড়েই তাপমাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই কিছুটা করে বাড়ছে তাপমাত্রা, সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি তুঙ্গে উঠেছে। আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস গণ্ডি পেরিয়ে যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বাড়তে চলেছে স্কুলের গরমের দিন এবং সংখ্যা। এর আগে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে চলতি বছরে 6 মে থেকে গরমের ছুটি পড়বে রাজ্য সরকারি ও সরকারি পোষিত স্কুলগুলিতে। সেই ছুটি চলবে 2 জুন পর্যন্ত। কিন্তু রাজ্য জুড়ে ভয়াবহ তাপপ্রবাহ শুরু হয় আগেভাগেই গরমের ছুটি দিয়ে দেওয়া হয়। ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে গত 22 এপ্রিল থেকে সরাসরি স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয়ে গিয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই পদক্ষেপ করা হয়েছে। এর ফলে নির্ধারিত দিনের থেকে প্রায় 2 সপ্তাহ আগে গরমের ছুটি শুরু হয়ে গেছে বাংলার স্কুলগুলোতে। চিকিৎসকরা জানিয়েছেন বর্তমানে যেভাবে তাপপ্রবাহ চলছে তাতে সকালে 10টার পর থেকে বিকেল 4টে পর্যন্ত বাইরে না বেরোনোই ভালো। সেই সঙ্গে প্রত্যেককে পর্যাপ্ত পরিমাণ জল এবং গ্লুকোজ খেতে হবে, কারণ এই গরমে শরীর জলশূন্য হয়ে পড়লেই ঘটে যাবে চরম দুর্ঘটনা। চিকিৎসকদের এই পরামর্শের পাশাপাশি স্কুলে এসে ক্লাস করতে গিয়েও পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ছে। গরমে অতিরিক্ত ঘাম হয়ে নিস্তেজ হয়ে পড়ছে তারা। এই পরিস্থিতিতে অভিভাবকদের অনুরোধ এবং গুরুত্ব বিবেচনা করে গরমের ছুটির দিন সংখ্যা এক প্রকার বাড়াতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। বছরের শুরুতেই ঘোষণা করা হয়েছিল গরমের ছুটি 10 দিনের দেওয়া হবে। পরে অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয় গরমের ছুটির মেয়াদ বাড়িয়ে 22 দিন করার কথা ঘোষণা করা হয়। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে 22 এপ্রিল থেকে বাংলার স্কুলগুলো গরমের ছুটি শুরু হলেও তা শেষ হবে কবে, অর্থাৎ ঠিক কবে স্কুল খুলবে সেই বিষয়টি পরিষ্কার না। কারণ সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে পরিস্থিতি বিবেচনা করে গরমের ছুটির পর স্কুল খোলার দিন জানানো হবে, অর্থাৎ আবহাওয়ার নিয়ন্ত্রণে এলে তবেই খুলবে স্কুল। এই পরিস্থিতিতে শিক্ষামহল থেকে শুরু করে অভিভাবকদের অনেকে মনে করছেন জুন মাসের প্রথম সপ্তাহের আগে রাজ্যের সরকারি স্কুলগুলো খোলার সম্ভাবনা বেশ কম। তো বন্ধুরা, এই ছিল রাজ্য সরকারের তরফ থেকে স্কুল খোলার নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে আপনাদের জন্য এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি। দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।